নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের বিশেষ অনুষ্ঠান বুধ গ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে। মিথুনের ক্ষেত্রে মার্কারি ইজ দ্য লর্ড অফ দেয়ার ওন সাইন, তো নিজের রাশির লর্ড হচ্ছেন বুধ গ্রহ। এই বুধ একটা দীর্ঘমেয়াদী সময়, আমি বলে দিই কবে থেকে কবে পর্যন্ত। মার্কারি প্রবেশ করবেন 22শে জুন 2025, 30শে আগস্ট, প্রায় 70 দিনের কাছাকাছি সময় মার্কারি ইজ গোয়িং টু বি প্লেসড ইন ক্যান্সার সাইট, কর্কটে। মার্কারি ইজ দ্য লজিক। আজকে লজিককে রিপ্রেজেন্ট করে মার্কারি, স্কিলকে রিপ্রেজেন্ট করে মার্কারি। মার্কারির মধ্যে লজিক বেশি, স্কিল বেশি। স্কিল ওরিয়েন্টেড যে কোনো কাজে মার্কারির প্রভাবটা অনেক বেশি মাত্রায় চলে আসে। বুদ্ধিমত্তা মার্কারি রিপ্রেজেন্ট করে। ধীশক্তির ক্ষেত্রেও মার্কারির যে প্রভাব সেটি আছে। লেখনী শক্তি, বাক শক্তি, এই বিষয়বস্তুগুলিতে মার্কারির ইনফ্লুয়েন্স প্রচুর বেশি থাকে। একজন জাতক বা জাতিকার যদি জন্মছকে মার্কারি ওয়েল প্লেসড হয়, তার বিভিন্ন রকম নেগেটিভিটি থেকে সে বেরিয়ে আসতে পারে। আর একজন জাতক জাতিকার ক্ষেত্রে যদি মার্কারি ওয়েল প্লেসড না হয়, বিভিন্ন রকম অবস্টাকল আসার সম্ভাবনাটা তার বেড়ে যায়। সো হিয়ার মার্কারি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল। এখানে কিন্তু মার্কারি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রিপ্রেজেন্ট করে। তো দেখুন, 22শে জুন থেকে 30শে আগস্ট, প্রায় 70 দিনের ট্রানজিট। তার মধ্যে যদিও মার্কারি রেট্রোগ্রেড হবেন, আমি রেট্রোগ্রেডেশনের টাইমটা বলে দিচ্ছি। সেটি হচ্ছে 18ই জুলাই থেকে 11ই আগস্ট। এই এন্টায়ার টাইম মার্কারি কিন্তু রেট্রোগ্রেডেশনে থাকবে। আর এর ইম্প্যাক্ট আমি বলে দেব। তো প্রথমে দেখে নিই মার্কারি এখানে থাকার জন্য আমাদের কি কি ভালো ফল আসতে পারে, কি কি নেগেটিভ ফল আসতে পারে। ভালো ফলগুলির মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো আর কিছু আর্থিক জায়গার পরিবর্তন। যাদের আর্থিক অবস্থা ডাউন আছে তাদের হয়তো কিছু সাপোর্ট আসলো। কোনো কোনো ক্ষেত্রে যদিও ভুল ইনভেস্ট করতে পারে, এই একই সংযোগ। তো ফাইন্যান্সের ক্ষেত্রে বিশেষ সচেতনতা রাখতে হবে। এই ট্রানজিট আর্থিক অবস্থার কোনো না কোনো পরিবর্তন করাতে পারে। পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি আছে। আমি মনে করি প্র্যাকটিক্যালি পরিবর্তনশীলতা পেয়ে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আর্থিক অবস্থার পরিবর্তন আসবে। যাদের কথা বলতে সমস্যা হয়, অনেক শিশু আছেন দেখবেন যাদের স্পিচ থেরাপি করাতে হচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। তো যে সমস্ত জাতক জাতিকা যাদের কথা বলতে একটু অন্তরায় আছে, কথা বলতে যাদের একটু অসুবিধা হয়ে যায়, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। অনেকটাই তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখা যাবে এবং একটু ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবো। তবে ঘন ঘন ঠান্ডা লাগা যাদের প্রবণতা আছে তাদের এই সময় একটু ঠান্ডা লাগতে পারে। যে কোনো ধরনের অ্যালার্জি রিলেটেড প্রভাব আসতে পারে। চর্ম রিলেটেড ভোগান্তি, অ্যালার্জি রিলেটেড ভোগান্তি আসার প্রবাবিলিটিটা অনেক বেশি মাত্রায় রয়েছে, একটু সচেতন থাকতে হবে। এবং খাওয়া দাওয়ার প্রতি আইদার অনীহা বাড়তে পারে অথবা বাহানা বাড়তে পারে, এটা খাবো না ওটা খাবো না, এরকম একটা মেন্টালিটি তৈরি হওয়ার প্রবাবিলিটি হিউজ পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে। তবে দ্বিতীয় মার্কারি আপনার কথার সৌন্দর্যতাকে বৃদ্ধিপ্রাপ্ত করবে কিছু কিছু ক্ষেত্রে। আপনার যেখানে একটা কাজ হচ্ছিল না, আপনি বারবার তাকে টেক্সট করছেন, সেখানে একবার কল করে দেখতে পারি। একবার মৌখিকভাবে কথা বললে আমার মনে হয় বিষয়টা বেশি পজিটিভ হবে বা বেশি পজিটিভ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা খুব বেশি স্ট্রেস নিয়ে ফেলেন। কোন কোন ক্ষেত্রে স্ট্রেসের মাত্রাটা আপনাদের বেশি? কিছু কিছু ক্ষেত্রে যেমন আমরা দেখছিলাম যে সন্তান রিলেটেড বিষয়ে অনেকে স্ট্রেস নিচ্ছে, সন্তানের জায়গাটা ভালো নয়, তাদের ডেভেলপমেন্ট আছে। এডুকেশনের সাথে ডিরেক্টলি যারা অ্যাটাচড, পড়াশোনা করেন, পড়াশোনার সাথে যারা সংযুক্ত আছেন, তাদের কিন্তু গ্রোথের মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়। অর্থাৎ এডুকেশন রিলেটেড একটা এনহান্সমেন্ট আছে। তবে এডুকেশনে কিছু পরিবর্তনও হতে পারে। কীরকম? আপনি দীর্ঘদিন ধরেই হয়তো কোনো একটা কলেজে বা কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে এগোনোর চেষ্টা করছেন, তারপরে গিয়ে আপনি দেখলেন সেই সাবজেক্টে প্রচুর কম্পিটিশন, সেই এন্ট্রান্স এক্সামিনেশন আপনি দিচ্ছেন, বাট এতটাই কম্পিটিশন প্রবলেমটাকে রিজলভ করতে পারছেন না। এই ধরনের বিষয়ে
আপনার প্রোগ্রেস, আপনার অগ্রগতি বাড়বে। আমি মনে করি যে মিথুনের ক্ষেত্রে এই সংযোগ কিন্তু অত্যন্ত সুখর। মিথুন রাশির যেহেতু চতুর্থপতি তো মার্কারি স্বয়ং, বাড়ি সংক্রান্ত বিষয় কিছু ক্রন্দল কমে যেতে পারে। যাদের বাড়ির ডিস্টারবেন্স আছে, যাদের গাড়ির ডিস্টারবেন্স আছে, গৃহজ কোনো প্রবলেম যাদের বারবার ফেস করতে হয়, বাড়ি সংক্রান্ত বিষয়ে যাদের একটা হিউজ নেগেটিভিটির মাত্রাটা বারবার উঠে আসে, তাদের কিন্তু প্রোগ্রেস হবে। তবে ভেহিকেল কেনার দিকে ঝোঁক যেতে পারে, যে না এবার একটা বাড়ি কিনবো, এবার একটা গাড়ি কিনবো, বা অমুক গাড়ি অমুক মডেল আমার পছন্দ হচ্ছে দাদা, আর আমি কারোর কথা শুনবো না। না, এটা তাড়াহুড়ো করার ডিসিশন নয়। বাড়ি বা গাড়ি ক্রয় করার ক্ষেত্রে আমাদের সব সময় প্রপার ডিসিশন নেওয়ার প্রয়োজনীয়তা থাকে। আপনি যদি প্রপার ডিসিশন না নিতে পারেন, তাহলে জীবনচক্রের নানা অসুবিধা আসে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে খুব ভালো চলছিল, জানেন তো, হঠাৎ একটা বাড়ি কিনলেন, বাড়িতে বাস্তুদোষ, অন্যান্য ধরনের অন্তরায়, একটা ইএমআই এর বোঝা, এই সমস্ত কিছু নিয়ে না সেই ব্যক্তি আর পারছেন না, তার এত প্রবলেম হচ্ছে, এত স্ট্রেস চলে আসছে, লিটারেলি তিনি আর কন্টিনিউ করতে পারছেন না। তো দেখুন, যাদের সমস্যা এরকম, বা যারা পরিকল্পনা করেছেন বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, বহু জাতক জাতিকারা রয়েছেন গাড়ি কেনার পর তাদের ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছে। আবার অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে গাড়ি কেনার পর তাদের জীবনচক্রের নানা পরিবর্তনের জায়গা তৈরি হয়ে গিয়েছে। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এতটা স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই, এতটা স্ট্রেস নিতে হবে না, ধীরে ধীরে প্রোগ্রেস করতে পারবেন, অসুবিধার মাত্রাটা কমাতে পারবেন, এতটা শিওরিটি আমি আপনাদের দিতে পারি। এইভাবে যদি অগ্রগতি করতে পারেন, অনেকটাই পসিবল প্রবাবিলিটি ডেভেলপড করেছে। সো মানসিক প্রেশারটা একেবারে কম নিয়ে ধীরে ধীরে প্রোগ্রেস করার চেষ্টা করতে হবে। টেনশন আছে, কিছু কিছু ক্ষেত্রে টেনশন আমরা দেখতে পাচ্ছি না, এখনও কিন্তু কিছু টেনশনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে। যার মধ্যে হচ্ছে বড় টেনশন হচ্ছে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক। মিথুন মাঝে মাঝে একটা জিনিস বুঝবেন, এই সময়ে লজিক কম কাজ করতে পারে, আবেগ বাড়তে পারে। এমন এমন কিছু কাজ করছেন একেবারে আবেগে, একেবারে আবেগে। আপনি এমনটি নন, এটা বুঝুন। আপনি যেটা চাইছেন না সেটাও করছেন, আপনি বুঝতেই পারছেন না কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। একটা হিউজ প্রবলেম আপনাদের তৈরি হয়ে যাচ্ছে, তাই না? দেখুন, আমি মনে করি এটা ম্যানেজ করা চাই, কিছুটা অন্তত নিয়ন্ত্রণ করে এগোনোর ক্যাপাসিটি আছে, কিছুটা এগোনো যাবে, 100% শিওরিটি দিলাম। ধীরে 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 প্রোগ্রেসিভ জায়গা আপনারা তৈরি করতে পারবে। এবং এই যে দ্বিতীয় ঘরে বুধের কম্বিনেশন, মায়ের সাথে সম্পর্ক ভালো হতে পারে। মায়ের সাথে দেখবেন বন্ডিং খুব বাড়বে, অনেক কিছু শেয়ার করতে পারবেন। এতদিন ধরে হয়তো দেখা যাচ্ছিল হচ্ছিল না, তবে অতিরিক্ত মশলার প্রতি একটা ঝোঁক আসতে পারে, মশলাদার খাবার খাবো, এটা করবো ওটা করবো, করা যাবে না। ডোন্ট ডু দ্যাট, প্লিজ ডোন্ট ডু দ্যাট। মশলাদার খাবার আপনার জন্য এই সময় ভালো নয়, তাই মশলাদার খাবারটা না খাওয়াই ভালো, কম খান। অতিরিক্ত মশলা আপনার জন্য পরবর্তীকালে কিন্তু সমস্যা বহন করে নিয়ে আসতে পারে, তাই মশলাদার খাবার দাবার একটু কম খাওয়ার চেষ্টা করতে হবে এই সময়। হ্যাঁ, কিছু ভালো বন্ধু তৈরি হতে পারে, শৈশবের কোনো বন্ধু আবার নতুন করে সংযোগ তৈরি করতে পারে, এটা একটা পজিটিভ ভাইবস আপনাদের কিন্তু প্রোভাইড করবে। আর একটা কথা, অনেকেই চালাকি করতে পারে, একটু মিথ্যা কথা বলতে পারে, এগুলোকে বুঝে নিয়ে চলবে। কারোর ফাঁদে বা প্রলোভনে পা দেওয়ার দরকার নেই, যেটা ভালো বোঝেন সেটা করবেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন। বুধের ট্রানজিট মিথুনের জন্য শুভ, শুভ ফলই পাবেন। ইমোশনটাকে কন্ট্রোল রাখুন, লজিক দিয়েও কাজ করার চেষ্টা করুন। জয় শ্রী গণেশ।